আলহামদুলিল্লাহ, আমার কাচ্চি হয়ে গিয়েছে। দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একেবারে জর্জরে। মাংসটা একেবারে তুলতুলে নরম হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নাজিফা কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিফ কাচ্চি রেসিপি। 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। যে পাতিলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওই পাতিলে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, রসুনের পাউডার, আদার পাউডার, লেবুর রস। এখন দিয়ে দিব মরিচ মশলা। এখন দিয়ে দিচ্ছি মরিচ 1 চামচ, হলুদ আধা চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, গরম মশলা দিয়ে দিলাম, মাংসের মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি সস দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাচ্চির সিক্রেট মশলা, দিয়ে দিলাম কাচ্চির মশলা। এখন দিয়ে দিচ্ছি আলু, 7 পিস আলু দিয়ে দিলাম, মাওয়া দিয়ে দিলাম, মাওয়ার সাথে পেঁয়াজ বেরেস্তা মিক্স করে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলু বখরা 6টি, তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে হবে সরিষার তেল আর সয়াবিন তেল কম্বিনেশনে বিফ কাচ্চি রেসিপি। আসলে সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, আমার টক দইও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো মাংসটি। দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি, 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো আমার ভিডিওটি যদি ফলো করে আপনারা বিফ কাচ্চি বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। আমি স্টেপ বাই স্টেপ সব মশলাপাতি আপনাদেরকে দেখিয়েছি কি ইউজ করেছি। আমি এখন কেওড়া জলটা দিব না, এটা স্কিপ করব, কারণ এটা দিলে ভালো লাগে না খেতে, আমার হাজব্যান্ডটা পছন্দ করে না। এখন আমি চাউলটা সিদ্ধ করে নেওয়ার জন্য গরম পানি চুলায় দিয়ে দিলাম। পানিতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এবং মশলাটা দিয়ে দিয়েছি, মশলার প্যাকেটটা। এখন চাউলগুলো দিয়ে 50% সিদ্ধ করে নিব। চাউলগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি দিয়েছি বাসমতি চাউল। তো আমার চাউল সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি মাংসের উপরে। আমি মাংসগুলো 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম ম্যারিনেট করে। তো এখন আমি সবগুলা চাউল হাফ সিদ্ধ করে মাংসের উপরে বসিয়ে দিয়েছি। তো আমার তো সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ মাংসতে। এখন আমি তেমন কিছু ইউজ করব না, জাস্ট পেঁয়াজ বেরেস্তাটা দেব। আর আমি একটু লিকুইড দুধ নিয়ে একটু কালার করে নিয়েছি, ফ্রুট কালার দিয়ে, ওটা দিয়ে দিচ্ছি জাস্ট। আর কিছু ইউজ করব না আমি এখন একটা ডো বানিয়ে নিয়েছি। আমি এই ভিডিওটা করেছিলাম, কিন্তু এটা কিভাবে জানি স্কিপ হয়ে গেছে, সরি। আমি এখন ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আমি 1 ঘন্টা 40 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিলাম। আমি চুলাতে নিচে কোনো তাওয়া ইউজ করতেছি না, কারণ এরকম ননস্টিক পাতিলে রান্না করলে আপনার চুলার আঁচটা কমিয়ে দিয়ে 1 ঘন্টা 40 মিনিটের জন্য রান্না করতে পারবেন, ইনশাল্লাহ একেবারে লাগে যাবে না, নিচে লাগার কোনো চান্স নেই। আমি সবসময় এভাবে রান্না করি, ইনশাল্লাহ অনেক সুন্দর হয়। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ বাসায় হেলদিভাবে রান্না করে খাবেন। তো আমি 1 ঘন্টা 40 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমি এখন আটার ডোটা উঠিয়ে ফেললাম। দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে বিফ কাচ্চি। তো সবাই এভাবে বাসায় রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন, হাজব্যান্ডকে খাওয়াবেন, খেয়ে বাচ্চারা খুশি হয়ে যাবে। তো এভাবে চেষ্টা করবেন। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে বাসায় রান্না করে খাওয়ানোর জন্য। আমার বিফ কাচ্চি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যজনদেরকে দেখার সুযোগ করে দিবেন।
দেখুন মাংসটা কত সফট হয়েছে, আর মাশাআল্লাহ বিফ কাচ্চি কত সুন্দর হয়েছে কালারটি। সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।